গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার সঙ্গে সঙ্গে আজকে তোজও উঠে গেছে, পিহু উঠে গেছে, পিহুর বাবাও উঠে গেছে। পিহুর বাবা ডিউটি যাবে, আর তারপরে আমরা সমস্ত কাজকর্ম করে আবার পিহুর স্কুল আছে। কি আছে বলো পিহু? গুড মর্নিং বলো বাবু। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সে গুড মর্নিং। তো গুড মর্নিং বলো। এই দুষ্টু, দেখি তোর মুখ দেখি, টাকা একবার। তোজুকে এই বিছানায় বসিয়ে আমি রান্নাঘরে জল আনতে গেছিলাম, আর ও এখানে চুপচাপ বসে আছে, এখান থেকে এক পাও সরেনি। মানে ওর ঘুমটা এখনো কমপ্লিট হয়নি, ও আরেকটু ঘুমোতো। তোর বাবা বাড়িতে ছিল, ওর জন্য সবাইকে ডেকে তুলে দিয়েছে, আর আমি যে এখানে এসেছি অমনি লজ্জা পেয়ে গেছে। বলে বাবুলে জামা কাপড় গুলো কে ভাঁজ করবে বাবা? তুমি? আজ সকালটা বেশ ভালোই লাগছে, মানে সবাই মিলে একসঙ্গে ঘুম থেকে উঠেছি তো বেশ ফ্রেশ লাগছে। না হলে আমি আগে উঠে যাই, তারপর সমস্ত কাজকর্ম সারি, তারপর পিহু তোজোকে ডাকি। আর আজকে দুজন আগেই উঠে গেছে, তো অনেকটা সকালে উঠেছে, বেশ ভালোই হবে। তোজো দুপুরবেলা বেশ অনেকটা ঘুম দিলে আবার রাত্রেটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওর রুটিনটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে, ওই বিকেল সন্ধ্যের দিকে একটা ঘুম দেয়, তারপরে আর রাত্রে ঘুমোতে চায় না। তো ওর জন্য আজকে সকাল সকাল তুলে দিয়েছি যে দুপুরটা মানে দুপুর ঘুম পাড়িয়ে দিলে যাতে আবার রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো উঠানটা ঝাড় দিয়ে রেখে তারপর আমি সকালের ব্রেকফাস্ট বানাবো, তারপর খাওয়া দাওয়া করে পিহুর বাবা চলে যাবে ডিউটি। কালকে রাত্রে ইডলি বানিয়েছিলাম, তো ইডলির ব্যাটার অনেকটা ছিল, তো ওর জন্য সকালবেলা পিহুর বাবাকে আবার বানিয়ে দিচ্ছি। আর সাম্বারও রয়েছে, গরম করে দিলাম, তো পিহুর বাবা এই খাওয়া দাওয়া করে চলে যাবে। আর পিহুর জন্য এক্সট্রা করে অন্য কিছু বানাতে হবে, কারণ ও এটা হয়তো খাবে, কিন্তু টিফিনে তো দেওয়া সম্ভব হবে না, টিফিনের জন্য অন্য কিছু বানাতে হবে। তো দেখো কালকে সাম্বার বানিয়েছিলাম, সেটাও ছিল অনেকটাই। তো পিহুর বাবা বললো ওই দাও আমাকে, আর নতুন করে কিছু বানাতে হবে না। সকাল সকালে ইডলি দিয়ে ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে আমরা প্রথম ইউনিটে যেখানে ছিলাম সেখান থেকেই শিখেছি, মানে ওখানে গিয়ে এই কালচারটা শিখেছি আর কি। ওখানে তো সকালবেলা ইডলি বিক্রি হয় সকালের ব্রেকফাস্টের জন্য। তো তখন তোমাদের দাদাভাই মাঝে মধ্যে কিনে আনতো, আমাদের সকালের ব্রেকফাস্ট ইডলি দিয়ে হতো, তো ভালো লাগতো। তো আজকে হঠাৎ করে আবার সেই কথা মনে পড়ে যাচ্ছিল, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেটাই গল্প করছিলাম যে চেন্নাইতে থাকতে সত্যি কথা বলতে ওরা যে ইডলিটা বানায় সেই ইডলিটা আরও সুন্দর হয়। আর আমি যেটা বানিয়েছি আজকে অতটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইডলির ব্যাটার কিনে এনেছিলাম। ব্যাটার তো নয়, পাউডার মতো ছিল, ওটা কিনে এনেছিলাম। আর এমনি বাড়িতে যদি চাল ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে বানাই ওটা আরও বেশি ভালো হয়। তো মোটামুটি হয়েছিল, একেবারে যে খারাপ হয়েছিল তা নয়। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপর আবার পিহুকে রেডি করে দেখো পিহুকে স্কুলে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর তোজো এত দুষ্টু হয়েছে না কি বলবো, রাস্তায় কুকুর দেখলে ও উল্টে কুকুরকে তাড়া করতে চায়। ওর জন্য ওকে নিয়ে প্রচন্ড ভয় লাগে, ওকে একা একা একদমই ছাড়া যায় না। বিশাল তাড়াহুড়ো লেগে গেছিল, অনেক তাড়াহুড়ো করে তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে আসলাম স্কুলে দিতে। তো সাহস তো কম নয়। হ্যাঁ চল। পিহুকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পথে দেখো ও দৌড় মেরে আবার পার্কে ঢুকে গেল। আর অনেকদিন পার্কে আসে না, তো একটু ভয় ভয় পাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে। মানে সত্যি কথা বলতে অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 মাস ধরে পার্কে আসি না আমরা, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর তার আগে আসতাম না, ওর টুকটাক পরে গিয়ে ব্যথা লাগতো এখানে ওখানে, তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল না। তো তখন থেকে আসা বন্ধ হয়েছে, তারপরে পার্কে নিয়ে আর আসাই হয় না। ওই রাস্তায় একটু খেলা করে, একটু স্কুটার চালায়, ওইভাবেই টাইম পাস হচ্ছে। তো আজকে পার্কে নিজেই একা একা আমার সামনে থেকে দৌড়ে দৌড়ে চলে আসলো, তো ভাবলাম যে নিয়ে যাই একটু, অনেকদিন যেহেতু আসাই হয় না। তো তারপরে কিছুক্ষণ খেলা করলো, খেলা করার পর দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে ওই ঘরে টুকটাক যেটুকু কাজকর্ম আছে ওইটুকু কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না করব। আর আজকে দুপুরে তোমাদের দাদাভাইকে খাবার দিতে হবে না, বলছিল যে ক্যান্টিন থেকেই খেয়ে নেবে, খাবার পাঠাতে বারণ করছিল। তো ওর জন্য ভাবলাম যে একটুখানি মুসুর ডাল করব আর আলু ভাজা করব, তাহলেই হয়ে যাবে আমাদের। পিহুকে স্কুলে দিয়ে আসার আগে আমি অর্ধেক বাসনগুলো মেজে নিয়েছিলাম, আর অর্ধেকগুলো মাজার সময় হয়নি। তো তারপরে বাড়িতে এসে আবার থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর এত বাসন এঁঠো কেন হয় আমি এটাই বুঝে পাই না। আমার খাবার বানাতে ভালো লাগে, সব কিছু করতে
করতেই ভালো লাগে, একমাত্র এই বাসন মাজতে একদম ভালো লাগে না। আগে ভালো লাগতো বাসন মাজতে, কিন্তু এখন না বাসন মাজতে একদমই ভালো লাগে না, কেন কি জানি এরকম হয়েছে বুঝে পাই না। তো ভালো না লাগলেও কি করা যাবে, বাসন তো মাজতেই হবে। অনেকদিন ভালো মতো ভিডিও দেওয়া হয় না, আর সেই কারণে অনেকদিন তোমাদের কমেন্টগুলো পড়া হয় না। তো ভাবছি আজকে যে কজন কমেন্ট করেছো তোমাদের সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। তো তোমরা সবাই পাশে থেকো। সাইয়ারা কমেন্ট করেছো, আর তো তুমি ভালো করে ভিডিও ছাড়ো না, তোমার আশায় কত বসে থাকি ভিডিও দেখার জন্য, তাও দেখতে পারি না, কত কষ্ট হয় আমার। তো অনেক অনেক ধন্যবাদ সাইয়ারা, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। সত্যি কথা বলতে মানে কটা দিন না, মানে কয়েকটা মাস বলা যায় আমাদের যেভাবে কেটেছে বা যে পরিস্থিতি হয়েছে, তাতে সত্যি এনার্জি হারিয়ে ফেলছিলাম ভিডিও করার, মানে ভালো লাগছিল না ভিডিও করতে, যার জন্য আর ভিডিও করা হচ্ছিল না। তারপর আবার তোমাদের যখন এই কমেন্টগুলো দেখি না, তখন মনে হয় যে না ভিডিও করব বা ভিডিও ছাড়বো তোমাদের সামনে। তো সেই জন্যই আবার আমার ফিরে আসা। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। কি বলো এটা? এটা ডগি খাবে, ঠিক আছে ডগি খেলো। বলো ওটা কি? হ্যাঁ ওইটা ডগি। তাহলে এইটা কি? এটা এটা ওরে কামড়ে দেবে রে। নাম বলো, বলো লায়ন। এটা কি? এটা মাও না, বলো ক্যাট। এটা রোজ। ফুল, হ্যাঁ ফুল বলে, কিন্তু এটাকে বলে রোজ। এটা বাইক। এটা কার বাইক? এটা স্কুটার। এরোপ্লেন। মোটর কার। হ্যাঁ গাড়িকে বলে মোটর কার। কি ওটা কি? হেলিকপ্টার। এটা পাখি। আর পাখির মুখে এটা কি? কি ওটা পাখির মুখে? ওটা কি? ফিশ। ভেরি গুড। একটু আগে বলছিলে তুমি চিকেন। এটা পিকক। বলো বলো পিকক। এটা হচ্ছে পিজিয়ান। এটা কি? এই কোথায় যাচ্ছিস? পিহুকে আনতে যাব, ঠিক সেই মুহূর্তে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, আবার হঠাৎ করে থেমে যাচ্ছে। তো দুজনে দুটো ছাতা নিয়ে বেরোলাম পিহুকে আনতে যাওয়ার জন্য। আর দেখো ছাতা নিয়ে হাঁটছে, মনে হচ্ছে যেন শুধুমাত্র ছাতাই হাঁটছে, ওকে আর দেখা যাচ্ছিল না। তো পিহুকে নিয়ে দেখো চলে এসেছি। আর প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাস্তায়, তোজোকে কোলে নিয়ে ছাতা নিয়ে আস্তে আস্তে গেছিলাম, ওর জন্য একটুখানি লেট হয়ে গেছিলাম। ঘরে ঢুকতে ঢুকতে এমন জোর বৃষ্টি চলে আসলো, দেখো ছেলেটাও ভিজে গেছে, মেয়েটা বেশি ভিজেনি, ওর কাছে ছাতা ছিল, আর ছেলেটার আমি এক ছাতায় ছিলাম। ওকে বাঁচাতে গিয়ে আমি এমনভাবে ভিজেছি, মানে আমি পুরো ভিজে গেছি। আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, দেখো পুরো ঘর পর্যন্ত জল চলে এসছে, দেখো কতটা বৃষ্টি হচ্ছে। সারাদিনে তেমন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর তোমাদের দাদাভাই দেখো 5:30 পৌনে 6টা মতো বাজে তখন বাড়ি আসলো। তোমাদের দাদাভাইও বাড়ি আস্তে আস্তে ভিজে গেছে। পম্পা মিশ্রা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ পম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। শ্রাবণী লাইফস্টাইল কমেন্ট করেছো, বাহ খুব সুন্দর ভিডিও হয়েছে, নাইস দিদিভাই, তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগে, ভালো থেকো দিদিভাই, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো, এভাবে পাশে থেকো। জিয়া সরকার লিখেছো, দিদি তোমার সোফা কাম বেড কোথা থেকে নিয়েছিলে আর কত নিয়েছিল প্লিজ বলো। আমরা মাখনলাল বাজার থেকে সোফা কাম বেডটা নিয়েছিলাম, কিন্তু আমি সোফা কাম বেডটা হলদি নদীর পাড়ে ওনাদের আরেকটা যে দোকান আছে সেখানে ফার্স্ট দেখেছিলাম। তো ওখানে দেখে ওখানেই আমার পছন্দ হয়েছিল। তারপর যখন দোকানে গেলাম ওনারা বললো যে মাখনলাল বাজারে আমাদের দোকান আছে, ওখান থেকে জিনিসটা ডেলিভারি দেবো। তো তারপর আমরা ওই দোকানে গেলাম, গিয়ে দেখলাম, তো ভালো লাগলো। আর কালারটা অন্য কালার করা ছিল, আমি ব্ল্যাক কালার করিয়ে নিয়েছি। এদিকে দেখো সবাই মিলে আমরা বেরিয়েছিলাম যে ক্যান্টিন বাজার করার জন্য। তো ক্যান্টিনে গিয়ে দেখি যে ক্যান্টিন বন্ধ। তারপর চলে আসলাম শপিং মলে, এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করবো
করবো ভাবছি। নিউ এসেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। বাজারে যা সমস্ত টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল, মানে যত দরকারি কাজ ছিল সমস্ত কিছু সেরে সিঙ্গারা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। পিহুর বাবা বলছিল যে বাজারে কি খাবে বলো, তো ভাবলাম যে সিঙ্গারা কিনে নিয়ে বাড়ি যাই, বাড়িতে গিয়ে বসে খাবো, কারণ ওদের নিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোথাও খাওয়া বা দাঁড়িয়ে ফুচকা খাওয়া একটুখানি অসুবিধাই হয়ে যায়। তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমি বসেছি এখন পিহুর যে গিফট, মানে পিহু তার ম্যামদের যে গিফট দেবে, তো সেই গিফট বক্সটা আমি প্যাকিং করার জন্য বসেছি। তো কিভাবে প্যাক করব বা কিভাবে ডিজাইন করব বুঝতে পারছিলাম না। তারপরে পিহু আমাকে বলে বলে দিচ্ছিল যে এইভাবে করো। এর আগে ওর একটা প্রজেক্ট করেছিলাম যে এইভাবে লাভ বানিয়ে দিয়েছিলাম, তো সেই রকম টাইপেরই ও বলছিল। তো ওর মন মতোই আর কি টুকটাক করে করার চেষ্টা করলাম। টিচার্স ডে উপলক্ষে গিফট প্যাকিং হচ্ছে। আর আমরা যখন ছোট ছিলাম, মানে আমরা যখন পড়াশোনা করতাম, তো আমরাও স্যারদের ম্যামদের এরকম দিতাম গিফট কোনো না কোনো কিছু, তো ভালো লাগতো। এখন পিহু দিচ্ছে, তো পিহুটা আমি রেডি করে দিচ্ছি, কারণ ও ছোট। সামনের বছর থেকে আশা করছি ও নিজে গিফট র্যাপ করতে পারবে, তখন আমাকে আর হেল্প করতে হবে না। তো এই বছরটা তো একটু হেল্প করতেই হবে। তো কেমন হয়েছে প্যাকিংটা সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানি। আলাউদ্দিন আলী অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, দিদি আমার নাম নিও, আমার নাম রাইসা। তো থ্যাংক ইউ সো মাচ রাইসা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তুমি এর আগেও আমাকে কমেন্ট করেছো, কিন্তু তখন ভিডিওতে মানে কমেন্ট পড়া হচ্ছিল না, যার জন্য তোমার নামটা আমি নিতে পারিনি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। রিয়া দাস কমেন্ট করেছো, দিদি তোমার হাজবেন্ড যে ডিউটি গেছিল সেটা কি আবার চলে এসেছে, প্লিজ জানাবে। তো আমি তোমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছি, তারপরে আমি সবার কমেন্ট পড়ছি, তাই তোমার কমেন্টটাও পড়ে নিচ্ছি। তো রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে তো দেখতেই পেরেছো। আর ওখানে কিছু মানুষ এক্সট্রা হয়েছিল, তো কিছু মানুষকে রিটার্ন করেছে, তার মধ্যে তোমাদের দাদাভাই রিটার্ন চলে এসেছে। আর সত্যি কথা বাড়ি চলে এসে খুব ভালো হয়েছে। আর এই বাইরে না একা একা একদম থাকতে ইচ্ছে করে না। হ্যাঁ, তোমাদের দাদাভাই যখন এখানে ডিউটি করে, আমি বাড়িতে থাকলে তখন আলাদা রকম লাগে, কারণ বাড়িতে সবাই থাকে, সবার মধ্যে সময়টা কেটে যায়, কিন্তু একা একা একদমই ভালো লাগে না। আর একবার যখন এখানে সেটেল হয়ে গেছি, মানে মেয়েকে স্কুলে ভর্তি করেছি, মাঝপথে তো মেয়েকে স্কুল থেকে সরানো সম্ভব না যে আমি বাড়ি চলে যাব বা কোনো কিছু করা সম্ভবই না। তো যার জন্য মানে কি বলবো, বাড়ি যাওয়াও সম্ভব না, এখানেই থাকতে হবে। তো তার জন্যই ভালো লাগে না আর একা একা থাকতে। তোমরা যারা একা একা থাকো তারা তো অবশ্যই বুঝতে পারবে। দেখো কি নিয়ে এসেছে আজকে। 3খানা ঢপ কিনেছি। 3খানা ঢপ মানে 150 টাকা, একটা 50 টাকা করে বলেছে। হ্যাঁ, চামচ দেয়নি। যাই হোক, দরকার ছিল আমার ওই কর্নফ্লেক্স, তারপরে তোমার হচ্ছে তারপর ডাল, হ্যাঁ চিনি, মেন তো চিনি কৌটো ছিল না, কেনা হয়নি। তো আজকে স্পেন্সার থেকে 3টে কৌটো নিয়ে এসেছি 50 টাকা। দুর্গাপুর থেকে আসার সময় আমরা অনেক কৌটো কাটা ফেলে এসেছি, কারণ অনেক কিছু না প্যাকিং এর সময় জায়গা আটে না বা আনা হয় না, তো অনেক জিনিসই ফেলা হয়েছে। তো এখানে আসার পর তেমন কৌটো বাজার করাই হচ্ছিল না, মানে কৌটো কেনাই হয়েছিল না। তো কিছু জিনিসের জন্য দরকার ছিল, তো আজকে স্পেন্সারে গেছিলাম, দেখলাম অফারে দিচ্ছিল 150 টাকায় 3টে, তো ভাবলাম নিয়ে যাই, তার জন্য নিয়ে আসলাম। আর এদিকে দেখো পিহুর জন্য কিছু গার্ডার এনেছি। ওকে ভাবছি এই সামনে দিয়ে একটু ছোট ছোট করে বেনুনি করে দেবো, ওর জন্য একদম ছোট ছোট গার্ডারগুলো এনেছি, মানে সামনে বেঁধে তারপরে বেনুনি করব, তো সেই হিসেবে নিয়ে আসলাম। আর একটু বড় গার্ডারগুলো এনেছি, যেহেতু এখন সবসময় চুল বাঁধতে হয়, তো দরকার পড়ে, ওর জন্য একটু বেশি বেশি করেই নিয়ে আসলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো।